বাসার কাজের গুণ আছে তাই। দেখলে তো গুণ না বেগুন। ঘরের ভিতর চোর, এই বলে রাকিব হেসে উঠল। সেই তির্যক হাসি কিচেনে বেনুর কান ভেদ করে অন্তরটা চৌচির করে দিল। দু চোখ গড়িয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল কলের পানির মতো। রিনি বলল, তার মাকে ফোন দাও, জিজ্ঞেস করো এই অকর্মার ঢেকিকে আমাদের ঘাড়ে উঠিয়ে দিল কেন? এটা কি প্রতারণা নয়? এভাবে দুই ভাই বোন বেনুকে নিয়ে নানা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেই যাচ্ছিল। বেনুর শাশুড়ি জোরে ধমক দিয়ে থামিয়ে দিলেন দুই ছেলে মেয়েকে। চুপ কর বেয়াদব ছেলে মেয়ে, যেমন ভাই তেমন বোন, বাপের মতো হয়েছিস, সারাক্ষণ অন্যের দোষ খুঁজিস। এ নিয়ে তোর আর একটা টু শব্দও করবি না। বানাতে পারে না তাই দেখে বানায়, এতে দোষের তো কিছু দেখি না আমি। এভাবে শেখাও তো হয়ে যাবে। দেখে দেখে হলেও তো বানিয়ে খাওয়াচ্ছে আমাদের। শহরের মেয়ে হলে মুখের ওপর টুক করে বলে দিত, আমি সব বানাতে পারি না, আপনারা বানান, তখন বুঝতিস ঠেলা। ছুটা বুয়া দুই বেলা আসলেই বাসায় সব কাজ শেষ। ইফতারের পর যে একগাদা গ্লাস প্লেট বাটি বের হয়, কে ধোয়? কাল থেকে প্রতিদিন বিকেলে ইফতার তৈরির সময় তোকে যেন রান্নাঘরের বাইরে না দেখি, বৌমাকে কাজে হেল্প করবি, মনে থাকে যেন। রাকিবের দিকে চোখ তুলে বললেন, নারীকে সম্মান দিতে শেখ। তুই অন্যের বোনকে, অন্যের মেয়েকে মূল্যায়ন করলে পরের বাড়িতে একদিন তোর বোনকে, তোর মেয়েকেও অন্যেরা মর্যাদা দেবে তো? এত ভুল